এমন দৃষ্টান্ত স্থাপিত হওয়া উচিত যাতে কোনোভাবেই স্বৈরাচার আর ফ্যাসিবাদের উত্থান এই বাংলাদেশে আর না হয়। খুনি চক্র যেই হোক তার শাস্তি হওয়া প্রয়োজন, যথোপযুক্ত শাস্তি। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আজকে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার রায় ঘোষণা হচ্ছে, ইতিমধ্যে রায় পড়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে খুনি চক্র যেই হোক তার শাস্তি হওয়া প্রয়োজন, যথোপযুক্ত শাস্তি। অসংখ্য মানুষকে হত্যা করেছে, শিশু বাচ্চা পর্যন্ত হত্যা হয়েছে, শহীদ হয়েছে। আমাদের 470-এর অধিক নেতাকর্মী হত্যা হয়েছে, অসংখ্য নেতা গুম হয়েছে, 17 বছরে খুন হয়েছে। এই খুনি ফ্যাসিস্টের বিচার হোক, এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা অনুযায়ী আমি মনে করি যে আগামী দিনে যাতে করে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এমন দৃষ্টান্ত স্থাপিত হওয়া উচিত যাতে কোনোভাবেই স্বৈরাচার আর ফ্যাসিবাদের উত্থান এই বাংলাদেশে আর না হয়। মানুষ যাতে আর কোনোদিনও হত্যার শিকার না হয়, জুলুমের শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্যায়ভাবে নির্যাতন ভোগ করেছে, কারাভোগ করেছে, চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় শুরু হয়েছে, অবশ্যই যথা উপযুক্ত শাস্তি হওয়া উচিত আমি মনে করি। আইনের খুনির একজন খুনির আইনের আওতায় যে রায় হওয়া উচিত তাই হওয়া উচিত। এতে করে আর যাতে করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আর যাতে খুনি শেখ হাসিনার মতো কেউ ফ্যাসিবাদ না কায়েম করে, স্বৈরাচারী মানসিকতা নিয়ে দেশ পরিচালনা না করে এবং নিরীহ জনসাধারণের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে গুলি কেউ না চালাতে সাহস পায়, সেই রকম রায় হওয়া উচিত।